আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদেরকে নবম, দশম এবং দশম ভোকেশনাল উপযোগী গণিত বইয়ের 11.1-এর কিছু সমস্যা সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমি অঙ্কগুলো সমাধান করে দেব। তোমরা অবশ্যই খাতায় এগুলো লিখবে এবং না বুঝলে তোমরা নোট করে রাখবে, পরে আমাদেরকে মেসেজ করে অথবা ফোন দিয়ে জানাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব এগুলো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আসো তাহলে এবার আমরা অঙ্কটি শুরু করি, কীভাবে সমাধান করা যায়। দেখো 11.1-এর 6 নম্বর কোশ্চেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আসো তাহলে আমরা কিভাবে এটা সমাধান করি দেখি। সমাধান: এখানে দেখতে পারছো যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে এখান থেকে আমরা অঙ্কটি করা শুরু করব। আমরা ধরে নেব যে যেহেতু 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, এই কারণে আমরা ধরে নেব, মনে করি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, এখানে 2 আছে, এই জন্য আমরা 2x বছর। তাহলে এখানে xটা হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। তারপরে দেখো এখানে আমাদের যে সমষ্টিটা দেওয়া আছে সেটা হচ্ছে বর্তমানে, এই জন্য আমাদের 7 বছর পূর্বের থেকে আমাদের বর্তমানে চলে আসতে হবে। সুতরাং বর্তমানে পিতার বয়স, বর্তমানের পিতার বয়স, যেহেতু এটা 7 বছর আগের কথা, আর বর্তমানে চলে আসতে হলে অবশ্যই আমাকে 7 বছর আগে চলে আসতে হবে। এই জন্য আমাদেরকে এই 5x-এর সাথে 7x যোগ করতে হবে। এটা হচ্ছে 7 বছর পূর্বের কথা। তাহলে বর্তমানে আসতে হলে অবশ্যই আমাদের কী করতে হবে, এই পূর্ব থেকে আমাদের বর্তমানে আসতে হলে অবশ্যই আমাকে পূর্বের থেকে বর্তমানে বয়স বেশি হবে। এই কারণে এটা কী হবে, যেহেতু 7 বছর আগের কথা, বর্তমানে এটা এই 5x হচ্ছে 7 বছর আগে পূর্বে কার বয়স ছিল, পিতার বয়স ছিল। তাহলে 5x-এর সাথে এই 7 যোগ করলেই বর্তমানে পিতার বয়স পাওয়া যাবে। সুতরাং বর্তমানে পিতার বয়স হবে 5x প্লাস 7 বছর। একইভাবে বর্তমানে পুত্রের বয়স ছিল 7 বছর পূর্বে 2x বছর, এই জন্য আমরা 2x-এর সাথে 7 যোগ করব। তাহলে এটা দাঁড়ালো আমাদের বর্তমানে পিতা এবং পুত্রের বয়স। কিন্তু এখানে দেখা আছে, দেখো যে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, আর এখানে আমরা পেলাম বর্তমানে পিতার বয়স 5x প্লাস 7 বছর, বর্তমানে পুত্রের বয়স 2x প্লাস 7 বছর। তাহলে এই পিতার বয়স এবং পুত্রের বয়স যদি আমরা যোগ করি, তাহলে বর্তমানে
এই 70 সমান হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 70। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে 5x প্লাস 7 2x প্লাস 7 ইকুয়াল টু 70। তাহলে কি ছিল 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 70। তাহলে পরের লাইন হবে দেখো, বা 5x আর 2x যদি আমরা যোগ করি তাহলে 5x আর 2x যোগ করলে হয় কত 7x প্লাস আর 5 প্লাস 7 আর 7 যদি আমরা যোগ করি হয়ে যাবে 14, ডান পাশে 70। বা আর দেখো সমাধানের নিয়মে কি বাম থেকে কোনো সংখ্যা যদি ডানে যায় তাহলে সেগুলোর চিহ্নের পরিবর্তন হয়। আমরা 14কে ডানে নিয়ে যাব, তাহলে 14কে ডানে নিয়ে গেলে আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস 14। এবার আমরা বিয়োগ করি, সরি এখানে আমার কত ছিল, এখানে ছিল আমাদের 7x 70 বা 7x ইকুয়াল টু এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 4 থেকে 4 আছে কত হলে 10 হবে, কত হলে 6 হলে 2, এখানে হাতে 2 এক 1 থাকে 2 আর এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে 56। বা এখানে x এর সাথে 7 গুণ হিসেবে আছে, এই জন্য 7টা আপনার ডানে নিয়ে গেলে হয়ে যাবে 56/7। যদি আমরা কাটাকাটি করি 7 8 56, বা এখানে হয়ে গেল x এর মান দাঁড়ালো 8। এখন আমরা x এর মানটা কোথায় বসাবো? x এর মানটা আমরা ধরে যেখানে আমরা বের হয়েছিল বর্তমানে পিতার বয়স বের হয়েছিল, পুত্রের বয়স বের হয়েছিল, ওইখানে বসাবো। তাহলে বসিয়ে দেখি আমরা বয়সটা কত হয়। তোমরা লিখে ফেলো ঝটপট, তাহলে আমি একটু পরে এগুলো মুছে আবার উপরে লিখব। আশা করি লিখে ফেলছ। এখন আমরা একটু মুছে দিই। তাহলে আমাদের x এর মান দাঁড়ালো কত 8। তাহলে সুতরাং বর্তমানে পিতার বয়স কত হবে? আমাদের পিতার বয়স ছিল হচ্ছে 5x প্লাস 7। কী ছিল? এটা ছিল 5x প্লাস 7, এটা ছিল। তাহলে এটার মধ্যে যদি আমরা মান বসাই তাহলে কী হবে? 5x এর মান 8 প্লাস 7, x এর জায়গায় আমাদের এই 8টা বসলো। তাহলে কত? এটা বছর 5 8 40 প্লাস 7 কত হবে? 47 বছর। একইভাবে আমরা পুত্রের বয়স বের করবো। আমরা পুত্রের বয়সটা কত ছিল? পুত্রের বয়স ছিল 2x প্লাস 7। 2x প্লাস 7 ছিল পুত্রের বর্তমান বয়স। সুতরাং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 7, এখানে x এর জায়গায় 8 বসাবো, তাহলে 2 × 8 প্লাস 7 বছর। তাহলে কত দাঁড়ালো? 8 2 16 প্লাস 7 বছর। 8 16 সাথে 7 যোগ করলে কত হয়? 7 8 6 13 3 হাতে থাকে কত? 23 বছর। তাহলে এটা আমরা কি পেলাম? বর্তমানে কার বয়স পেলাম? পিতার বয়স পেলাম এবং পুত্রের বয়স পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছিল যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এখন 5 বছর পরে যদি আমরা পিতার বয়স এবং পুত্রের বয়স বের করতে যাই তাহলে 5 বছর পরে মানে আরও পরে হলে কি হবে? এই 5 বছর এই বর্তমানে পিতার বয়সের সাথে যোগ করলে 5 বছর যোগ করলে পিতার বয়স বর্তমানে 5 বছর পিতার বয়সের সাথে যোগ করলে আমরা পিতার বয়স পাব 5 বছর পরে, এবং 5 বছর পরে পুত্রের বয়স পেতে হলে এটার সঙ্গে এই 5 বছর যোগ করতে হবে। তাহলে দেখি আমরা
5 বছর পরে পিতা এবং পুত্রের বয়স কত দাঁড়ায়। সুতরাং আমরা লিখতে পারি এখানে 5 বছর পরে পিতার বয়স হবে, পিতার বয়স ছিল 47, বর্তমানে এর সাথে 5 যোগ হবে, তাহলে যোগ করলাম, যোগ করলে কত দাঁড়ালো আমাদের, যোগ করলে হবে 5 আর 7 12, 52, 25 বছর। একইভাবে আমরা এটা মুছে দিই লাইনটা। 5 বছর পরে পুত্রের বয়স হবে, যোগ করি আমরা, পুত্রের বয়স ছিল বর্তমানে 23 বছর, 23 প্লাস 5 বছর যদি আমরা যোগ করি এটা হবে 28 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স দাঁড়ালো, 5 বছর পরে পিতার বয়স দাঁড়ালো আমাদের 52 বছর, আর পুত্রের বয়স দাঁড়ালো 28 বছর। কিন্তু আমাদের এখানে চেয়েছে 5 বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত। তাহলে অনুপাত যদি আমরা বের করি, তাহলে পিতা আর পুত্রের বয়সের অনুপাত, এখানে পিতার বয়স 52, পুত্রের বয়স 28। তাহলে আমরা অনুপাতটা বের করি। সুতরাং 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে, পিতার বয়স ছিল হচ্ছে আমাদের কত 52 অনুপাত পুত্রের বয়স 28, তাহলে 52:28। এখন এটাকে আমরা ইচ্ছে করলে ছোট করে দিতে পারি। এখন ছোট করে দিলে যেটা দিয়ে দুইটাকেই ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে এটা ভাগ করতে হবে। দেখি আমরা এটা কত দিয়ে ভাগ যায়, এটাকে 52কে 4 দিয়ে এবং 28কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 তেরং 52, 4 7 28। তাহলে আমাদের কত দাঁড়ালো, 5 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দাঁড়ালো 13.7, অর্থাৎ অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার দাঁড়াবে 13:7। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 11.1-এর 7-এর খ অঙ্কটি সমাধান করব। দেখো অঙ্কটা কি বলা আছে, যে যদি a:b = b:c হয়, তবে প্রমাণ করো যে স্কয়ার b স্কয়ার c স্কয়ার × 1/a³ + 1/b³ + 1/c³ = a³ + b³ + c³। তাহলে আমরা সমাধান করি। এখানে বলা আছে দেখো, যদি a:b b:c হয়, এটা একটা কন্ডিশন। আমরা এই কন্ডিশনটাকে কি করা যায় সেটা দেখব। তাহলে দেওয়া আছে, প্রথম আমরা শুরু করব, দেওয়া আছে a:b = b:c, অর্থাৎ এই অনুপাতটা আমরা নিলাম। আর অনুপাত মানে হচ্ছে যদি a:b হয়, অনুপাতের এই সামনেরটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি। আর অনুপাতের সাধারণত পূর্ব রাশিকে উত্তর রাশি দিয়ে ভাগ বোঝায়। তাহলে এটা হবে উপরে লব হয়ে যাবে, আর বিটা হয়ে যাবে হর। একইভাবে এই বিটা হয়ে যাবে উপরে, সিটা হয়ে যাবে নিচে। এবারে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এভাবে আড়াআড়ি গুণ, তাহলে বি আর বি গুণ করলে দাঁড়াবে b² = ac। এখন এই মানটা দিয়েই আমরা এটাকে সমাধান করব। এখন দেখেন দুইটা সাইড আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট সাইড কি আছে, a²
বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। আমরা লেফট সাইড লিখলাম। এখন লেফট সাইড দেখো এটা দিয়ে কাকে, এটা দিয়ে এই পুরোটাকে গুণ বোঝাচ্ছে, এই জন্য এটা দিয়ে আমরা এটাকে গুণ করব। গুণ করলে কী হয়ে যাবে, এটা 1-এর সাথে গুণ হবে, এটা 1-এর সাথে গুণ হবে, এটা 1-এর সাথে গুণ হবে। গুণ হলে কি দাঁড়ায় দেখো, নিচে 1 নিচে কিউব থাকবে, আর এটা দিয়ে যদি 1কে গুণ করি তাহলে উপরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, প্লাস একইভাবে এই 1কে যদি আমরা এটা দিয়ে গুণ করি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে বি কিউব হবে, প্লাস আমরা যদি এটা দিয়ে আবার এটাকে গুণ করি কি দাঁড়াবে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে সি কিউব। দেখো আমরা প্রত্যেকটাকেই উপরে লবকে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে গুণ হয়ে গেল। এবার দেখব আমরা এই লব হরকে কাটাকাটি যায় কিনা। আসলে কাটাকাটি না, সূচকের নিয়মে এটা আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। যদি বেজ 1 থাকে পাওয়ারগুলো বিয়োগ যায়। এখানে দেখো এটাও এ এটাও এ, এটার পাওয়ার 2 এটার পাওয়ার 3, তাহলে এই 2টা যদি এটার থেকে বিয়োগ করে দেই তাহলে এই 3 থেকে 2টা বিয়োগ করলে 1 থাকবে, অর্থাৎ শুধু এখানে। তাহলে এখানে এটা দিয়ে যদি আমরা এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি না করলে এটা এ থাকবে, এটা বি স্কোয়ার, এটা যদি আমরা কাটাকাটি করি বি থাকবে, এটা যদি সি স্কোয়ার, এটা যদি বাদ এখানে সি থাকবে। তাহলে এখানে কি থাকলো, থাকলো হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, একইভাবে এটা কি থাকলো নিচে বি, তারপরে থাকলো এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটার নিচে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এবার দেখো আমরা আর একটা লাইন করবো, এটা বি স্কোয়ার সি স্কোয়ার থেকে যাবে এটা এ, প্লাস এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এসি হোল স্কোয়ার লিখবো, কারণ আমাদের এসির মান ছিল, এই কারণে আমরা একটা একটু সাজিয়ে লিখলাম। এখানে স্কোয়ার বি স্কোয়ার এটাই থাকবে। আমরা নিচে মুছে দিই, আশা করি তোমরা লিখতে ফেলছো। এবারে আসো বি স্কোয়ার, দেখো আমরা একটু আগে লিখেছিলাম ওখানে এই মানটা আমরা পেয়েছিলাম, এই মানটা আমরা পেয়েছিলাম। এখন এই মানটা যেখানে বি স্কোয়ার আছে সেখানে আমরা এসি বসিয়ে দেবো, যেখানে এসি আসে সেখানে বি স্কোয়ার বসিয়ে দেবো। এখানে দেখো বি স্কোয়ার সি আছে, এই বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাবো, তাহলে কী দাঁড়াবে এসি ইন্টু সি স্কোয়ার বাই এ, আর এখানে এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো, বি স্কোয়ার আর উপর আছে স্কোয়ার স্কোয়ার লিখবো, নিচে বি, প্লাস এখানে এ স্কোয়ার ঠিক থাকবে, আর এই বি স্কোয়ারের জায়গায় আমরা এসি বসাবো। বসানোর পরে আমরা এখানে দেখি এ গুণ কাটা যাবে, এখানে সি সি কাটা যাবে, তাহলে এখানে সি আর সি কি সি থাকে, তাহলে কাটা যাওয়ার পর তাহলে এখানে রয়ে গেল আমাদের শুধু সি ইন্টু সি স্কোয়ার, এটা গুণ করলে পাওয়া যাবে সি কিউব, এটা গুণ করে পাওয়া যাবে সি কিউব, আর এটা যদি পাওয়ার গুণ করে তাহলে বি4 নিচে বি থেকে যাবে, আর এখানেও তো সি কাটা গিয়েছে, এখানে থাকবে তোমার এ কিউব। তারপরে দেখো সি কিউব প্লাস এখন বি দিয়ে যদি এই বি4 কাটি, 4 থেকে এখানে পাওয়ার বির পর একটা 1 আছে, 1টা 4 থেকে বিয়োগ করলে কি হয়ে যাবে, এখানে বি কিউব থাকবে প্লাস এ কিউব, আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এটাই আমাদের রাইট সাইড ছিল, এই জন্য আমরা ইকুয়াল টু রাইট সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, যেটা প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রুফ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে অবশ্যই। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা 11.1-এর আরেকটি অঙ্ক সমাধান করি। দেখো অঙ্কটি হলো 13 নম্বর, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এখন ক্রমিক সমানুপাতির কথাটির অর্থ কী? ক্রমিক সমানুপাতি অর্থ হলো যে যদি তিনটি রাশি এমন হয় যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত সমান, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত সমান হয়, তাহলে
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতিক বলা হয়। এখানে তিনটি রাশি দেওয়া আছে, তাহলে আমরা দেখো সমাধান করি। তাহলে সমাধান করার সময় আমরা বুঝবো যে এখানে এ বি সি ক্রমিক সমানুপাতিক হতে হবে। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতিক হবে, এবিসি ক্রমিক সমানুপাতিক হবে যদি এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এটা হতে পারে, অর্থাৎ এ বি সি হচ্ছে তিনটা রাশি। এটা হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত অর্থাৎ এ ইস টু বি, আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত বি ইস টু সি সমান হবে। এ ইস টু বি সমান বি ইস টু সি হতে হবে, অর্থাৎ ক্রমিক সমানুপাতিক হতে হলে এ ইস টু বি অথবা বি ইস টু সি হতে হবে। বা এটাকে যদি আমরা এইভাবেও লিখতে পারি এ বাই বি ভগ্নাংশ আকারে বি বাই সি, বা এটা যদি আমরা আর গুণন করি বি স্কোয়ার সমান এসি, এটা দাঁড়াবে। অর্থাৎ আমরা এইটাকে যদি সমাধান করে আমরা এটা পাই অথবা এটা পাই অথবা এটা পাই, তাহলেও আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতিক। তাহলে এখন আমরা সমাধান করব। এটাকে সমাধান করে যদি আমরা এটা পাই তাহলে আমরা বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতিক। তাহলে তোমরা ঝটপট এটা লিখে ফেলো, ঝটপট লিখে ফেললে আমরা আবার শুরু করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ আর বি, এখানে বি সি, আর এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এটা একই জাতীয় তৈরি করব, এই কারণে আমরা এক্সচেঞ্জ করব। আমরা যদি এটা বি প্লাস সি হোল স্কোয়ার যদি এখানে আনি, এটা যদি এখানে নিই, তাহলে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। এই জন্য আমরা একান্তর করব, বা এটা একান্তর করি। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, এটা আমরা এখানে নিলাম আর এটা এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার উপরে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এটা গেল এখানে, এটা আসলে এখানে এক্সচেঞ্জ হল। এটার আমরা একান্তরকরণ বলতে পারি, একান্তরকরণ করি। এবার আমরা সূত্র ফেলবো, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, যেহেতু বি প্লাস সি আছে তাহলে হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্র প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা বিয়োজন করব। বিয়োজন মানে লব থেকে হর বিয়োগ। লব এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আছে, এটার থেকে মাইনাস করবো আমার নিচের হরটা। তাহলে নিচের হরটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একইভাবে ডান পাশে আমরা লব ছিল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লব, আর মাইনাস হরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে লব হরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এটাকে বলি আমরা বিয়োজন করে, এটাকে আমরা বলি বিয়োজন, বিয়োজন, বিয়োজন করে। অর্থাৎ লব থেকে যদি হরটা আমরা বিয়োগ করি এটাকে বলা হয় বিয়োজন। তোমরা ঝটপট লিখে ফেলো, আমাদের পরবর্তী লাইন আমরা উপরে লিখব, ঠিক আছে? কেমন? আমরা উপরের লাইনটা মুছে দিচ্ছি, তোমরা লিখতে থাকো উপর থেকে নিচে। এরপরে দেখো আমরা শুধু এখানে ব্র্যাকেটটা তুলে দেব, বা আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি থাকবে? বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর এখানে ব্র্যাকেট তুললে এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাসের কারণে চিহ্নটা পরিবর্তন হবে। এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল, আর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই থাকবে। ডান পাশে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। বা এবার আমরা কাটাকাটি করবো। দেখো যোগ বিয়োগ করলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কাটা যায়, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যায়, উপরে থাকে 2bc, নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। না সরি, এটা আমাদের কাটাকাটি করতে হবে, আর স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, থাকবে 2ab, নিচে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা নিচের লাইনগুলো মুছে দিই। এবার দেখো সমীকরণের যদি উভয় পাশে একই রকম সংখ্যা থাকে তাহলে সেটা আমরা বাদ দিতে পারি। যেমন এখানে 2, এখানে 2, অর্থাৎ বাম সাইডে 2 ডান সাইডে 2 মিল আছে, বি মিল আছে, তাহলে 2b আমরা বাদ দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা 2b দ্বারা ভাগ করি তাহলে একটা সমীকরণটা আরও ছোট হয়ে আসবে। বা এখানে যদি 2b দ্বারা ভাগ করে থাকবে c, নিচে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে 2b চলে গেল, থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা কি করলাম, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমাদের এটা থাকে। এবার আমরা হারাহারি গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটা গুণ, তাহলে সির সাথে এটা গুণ করলে হবে সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এর সাথে গুণ করবে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আড়াআড়ি গুণ। তাহলে এটা যদি এটা গুণ করি, গুণ করলে দাঁড়াবে এ স্কোয়ার সি প্লাস সি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার সি, ডান পাশে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি স্কোয়ার, আর এ দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে হবে এ সি স্কোয়ার। আমরা পরবর্তীতে লাইনে আসব। তাহলে এটার পরে এখানে আমরা পক্ষান্তর করব। বা দেখো পক্ষান্তর করলে কি দাঁড়ায়, এ সি স্কোয়ার আছে, আমরা এখানে এটা রাখবো, এই বি স্কোয়ার সিটাকে বামে রাখবো আর ডান থেকে এটা নিয়ে আসবো এ বি স্কোয়ার, আর ডান পাশে আছে এ সি স্কোয়ার, আর এটাকে ওই পাশে নিয়ে যাব এ স্কোয়ার সি, অর্থাৎ পক্ষান্তর করলাম। এটাকে বলে পক্ষান্তর করে, অর্থাৎ পক্ষান্তর জিনিসটা কি, ডানেরটা বামে নেওয়া, বামেরটা ডানে আসা, অর্থাৎ বি স্কোয়ার সিটা বামে রয়েছে আর এ বি স্কোয়ারটা ডান থেকে বামে চলে আসছে, আর ডান পাশে এ সি স্কোয়ারই রয়ে গেছে, আর বাম থেকে স্কোয়ার সিটা ডানে চলে গেছে। এবার দেখব আমরা কমন নেব। আমরা এই লাইনটা মুছে দিই, মুছে দিলে আমরা লিখতে পারবো। বা এখানে দেখো কি হবে, আমাদের এখানে বি স্কোয়ার মিল আছে, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিলাম, রয়ে গেল আমাদের এখানে সি মাইনাস এ, আর ডান পাশে এ স্কোয়ার, অর্থাৎ এখানে এটা ভালো করে লিখি, এ আর স্কোয়ারের মধ্যে এ কমন, সি স্কোয়ার আর সির মধ্যে একটা সি কমন থাকবে, কি এখানে এ সি কমন নিলে একটা সি মাইনাস এখানে থাকবে এ, বা এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি ইন্টু সি মাইনাস এ উপরে, আর নিচে থাকবে সি মাইনাস এ, অর্থাৎ এটা নিচে চলে গেল ভাগ হয়ে, আর এটাকে কাটা গেলে থাকবে কি, বা বি স্কোয়ার সমান এসি। আর আমরা প্রথমেই এই জিনিসটা করেছিলাম যে যদি এবিসি ক্রমিক সমানুপাতি হতে হয় অবশ্যই বি স্কোয়ার সমান এসি হতে হবে, আর এটা যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা শুরুতেই এই শর্তটা বের করে নিয়েছি, তাই আমরা বলতে পারি সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে দেখানো হলো বা শর্ট যেটাই লেখো। আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।